দর্শক, এই বিষয়ে সবশেষ খবর জানাবো আপনাদের। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জুমাতুল বিদা। বিদা, যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল তো এসে পৌঁছেছেন। এখানে ঠিক কোন কোন বিভাগের চিকিৎসকরা আছেন, তারা কি কার্যক্রম শুরু করেছেন? মামুন, চিকিৎসক দল যুক্তরাজ্য থেকে যাদের আসার কথা ছিল, দুইজন, রিচার্ড বিলি সহ আরেকজন, তারা সকাল নাগাদ পৌঁছেছেন বাংলাদেশে এবং তারপরে তারা হাসপাতালে পৌঁছেছেন এবং হাসপাতালে যেই বিশেষজ্ঞ চিকিৎসক দল রয়েছে তাদের সাথে আলোচনা করে তাদের পরবর্তী কি কার্যক্রম, কি সিদ্ধান্ত নেওয়া যেতে পারে সেটি আসলে তারা নেবেন, সেটা যতটুকু আমরা জানতে পেরেছি। একই সাথে আজকের এই দিনে বিকাল বেলায় কথা রয়েছে চীনের একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে পৌঁছাবার এবং তারপরে তার শারীরিক যেই অবস্থা রয়েছে, ফুসফুস এবং হৃদযন্ত্রের যেই সংকটাপন্ন অবস্থার কারণে তিনি মূলত নিউমোনিয়া নিয়ে ভর্তি হয়ে, সেটিতে কিভাবে উচ্চতর চিকিৎসা আসলে তাকে দেয়া যায়, উন্নত চিকিৎসা, সেটি সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিবার এবং রাজনৈতিক দলের যে নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে তাদের বসে আসলে সিদ্ধান্ত নেয়ার এবং তাদের যেই বক্তব্য সেটি তুলে ধরার বিষয়টি আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি পরিবার থেকে এই চিকিৎসক দলের যেই সিদ্ধান্ত এবং তাদের সাথে সমন্বয় করছেন খালেদা জিয়ার পুত্রবধূ, এবং তাদের আসলে এখন পর্যন্ত যে সিদ্ধান্ত শারীরিক অবস্থার উপর নির্ভর করে সেটি এখনো পরিষ্কার নয়, কারণ তাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের সুযোগ সুবিধা প্রয়োজন সেগুলো এখন পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে বিএনপির পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে এবং তারা আসলে এই সিদ্ধান্তটুকু যতটুকু আংশিক জানিয়েছে গণমাধ্যমে সেগুলো আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি আসলে কিভাবে নিয়ে যাওয়া সম্ভব এই শারীরিক অবস্থায় সেটি এখন দেখার অপেক্ষা। রাজনৈতিক দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে কোনো অতি উৎসাহী সদস্য কিংবা নেতাকর্মী যাতে এই হাসপাতাল আঙিনায় ভিড় না জমান, এর জন্য নিরুৎসাহিত করা হচ্ছে। একই সাথে তারা বলছেন যে সকল পক্ষকে তার জন্য প্রার্থনা করতে, যাতে তিনি আসলে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়ে সেই চিকিৎসাটি নিতে পারেন, সেই ব্যবস্থার জন্য আসলে সেই প্রার্থনাটুকু দলের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে, স্বজনদের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ।